আসসালামু আলাইকুম সবাইকে। কেমন আছেন আপনারা সবাই? তো আজকে আমার একটু কাজ ছিল মার্কেটে আর কিছু শপিংও করতাম টুকটাক। তো এজন্য আমি আর আমার মা চলে গিয়েছিলাম। আমার মার আসতে একটু লেট হয়েছিল তাই আমি দাঁড়িয়ে ওয়েট করছিলাম। এরপরে আমি আমাদের ইম্পোর্টেন্ট কাজটা শেষ করে আমরা চলে গিয়েছিলাম একটু চা খেতে। কারণ সন্ধ্যা যেহেতু হয়েই গেছে চা খাওয়াটা তো দরকার। তো চা খাওয়ার জন্য একটু সামনেই যখন গেলাম তখন দেখলাম এই শর্মাগুলি বিক্রি করছে। এখানকার শর্মাগুলো কিন্তু অনেক মজা ছিল তাই আমরা এখান থেকে প্রায় নিই। তো শর্মা নেওয়ার পরে আমরা চাটা খেয়ে নিলাম। এই ভাইয়ারা চাটা সেল করছিল। তো আমরা এখানে বসে আমরা দুজনে চা খেয়ে নিলাম। তো এই যে ছিল আমাদের চাটা, এটা ছিল মালাই চা। তো মার্কেটের দিকে আগাতেই দেখলাম যে ভ্যান গাড়ির মধ্যে এগুলো বিক্রি করছিল। যেহেতু শীতের সিজন চলে আসছিল তাই শীতের এইসব জিনিসগুলা বিক্রি করছিল। এগুলো কিন্তু দেখতে খুবই ভালো লাগে। এগুলো 60 টাকা করে বিক্রি করছিল আর এখানে ছিল 200, 400, মানে এক একটা এক এক রকম প্রাইস। আমিও কিছু দেখেছিলাম বাট আমার বাচ্চার জন্য হচ্ছিল না। আর এই জুতোগুলি শীতের জন্য মাস্ট। তো এই জুতাগুলি চাচ্ছিল 150 করে। এরপরে কিছু গাছের সামনে গেলাম। এই গাছগুলো দূর থেকে দেখতে এত ভালো লাগছিল, মনে চাচ্ছিল সবই নিয়ে নিই, এত সুন্দর করে সাজানো ছিল। তো ছোট ছোট টবগুলোর মধ্যে যেগুলো ছিল সেগুলো 150 করে যাচ্ছিল। আর এইগুলো এক একটা এক এক রকম প্রাইস। তো আমি একটা বড় একটা পাতাবাহার চাচ্ছিলাম। তো এই পাতাবাহারটা আমি নিলাম। এটা হচ্ছে 100 টাকা করে নিয়েছিল। আর এগুলো 300 করে যাচ্ছিল। তো এক একটা এক এক প্রাইস। এই বড় ফুলগুলো 300 করে যাচ্ছিল। আর এই লম্বা যে গাছগুলো ছিল এগুলো এক একটা এক এক রকম প্রাইস ছিল। এটা ছিল 1000 টাকা। আর একটু ছোটোটা ছিল 500 টাকা। আর এই গাছগুলি সবগুলোই 500 টাকা করে ছিল। বলছিল এগুলো নেন, কিন্তু আমার এটা খুব ভালো লেগেছিল বাট এগুলো 300 টাকা চাচ্ছিল। একটু কনফিউজ ছিলাম নেবো না কি নেবো না। এরপর একটু সামনে আসতে দেখলাম 250 টাকা করে এই ওয়ান পিসগুলো সেল করছে। আসলে এখানে কিন্তু সব ভালো লাগে না, কিছু কিছু ভালো লাগে। তো আমার এই ড্রেসটা খুবই ভালো লেগেছিল, এই ড্রেসটা আমি নিয়েছিলাম। অনেকে এখান থেকে নিচ্ছিল, কিছু ভালো লাগে আবার কিছু ভালো লাগে না। আসলে খুঁজলে ভালো জিনিস পাওয়া যায়, অনেক সময় শখের বশেই কিনি। তো এই ড্রেসগুলোর মধ্যে থেকে অনেকগুলো ড্রেস ছিল, একটু একটু করে দেখছিলাম। এই ড্রেসটাও দেখেছিলাম। এই ড্রেসটা খুব বেশি একটা ভালো লাগেনি তাই রেখে দিয়েছিলাম। একটু সামনে এগোতেই দেখলাম যে পানির জগ বিক্রি করছিল। তো আমাদের বাসায় একটা জগ প্রয়োজন ছিল, তো একটা জগ নিয়ে নিলাম। এরপর সামনে এগোতে দেখলাম যে জুতো বিক্রি করছিল। তো আমার মার আবার হাঁটার জন্য জুতো দরকার, সে আবার ইভিনিং ওয়াকে যাবে, তাই ওনার জন্য জুতো দেখছিলাম। তো ওইখান থেকে জুতো নিয়ে নিলাম। এরপরে এখানে এসে দেখলাম যে এই সোয়েটারগুলি সেল করছিল। সোয়েটারগুলো দূর থেকে এত সুন্দর লাগছিল। তো এই সোয়েটারগুলি সব 100 টাকা করে সেল করছিল। সোয়েটারগুলি অনেকগুলো ভালো ছিল আবার অনেকগুলো একটু কেমন জানি ছিল, কিন্তু ম্যাক্সিমামই খুব ভালো ছিল, কিন্তু দূর থেকে দেখতে খুবই আকর্ষণীয় লাগছিল। এরপরে আমরা যখন আরেকটু সামনে গেলাম দেখলাম অনেকগুলো সফট টয়েস বিক্রি করছিল। তো এইগুলো দেখতে এত ভালো লাগছিল, মন চাচ্ছিল যে সবগুলোই নিয়ে নিই। তো কিন্তু আমার বেবির জন্য একটা নেব, কিন্তু কোনটা রেখে কোনটা নেব সেটাই বুঝতে পারছিলাম না। আমার বড় মেয়ের অক্টোপাস খুবই পছন্দ, কিন্তু এই অক্টোপাসটা একটু হার্ড ছিল। আর ছোটটার জন্য এইটা দেখছিলাম, এই পোকেমনটা এত ভালো লাগছিল। পরে এই ডলটা ওর জন্য কিনেছিলাম। আর এই ডলটা দেখছিলাম কিন্তু কিনেছিলাম ওই ডলটাই। তারপরে হচ্ছে এই ড্রেসগুলো দেখছিলাম। এই ড্রেসগুলো অনলাইনে এত প্রাইসে সেল হয় বাট এখানে খুব কম প্রাইসে 800-900 টাকা সেল করছিল। পরে আমি এখান থেকে একটা নিয়েছিলাম, আপনারা গেস করেন তো আমি কোন কালারটা নিয়েছিলাম। এরপরে আমি একটা জিনিস নিয়ে চলে আসলাম, যেটা শীতের দিনের ঐতিহ্যবাহী জিনিস, এই গরম গরম ভাপা পিঠা। তো এই গরম গরম ভাপা পিঠা দিয়ে আজকের এই ব্লগটা শেষ করছি। আপনাদের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যারা এই ব্লগটা দেখছেন অবশ্যই ফলো দিয়ে পাশে থাকবেন।